দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে মধুকল্পিতা আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন যে এই মুহূর্তে শিলিগুড়ি সার্কিট হাউসে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর তিনি দেখা করবেন কোচবিহারের অপরাজিতার সঙ্গে। এই মুহূর্তে গার্ড অফ অনার রাজ্যপালকে। গার্ড অফ অনার দেওয়া হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। শিলিগুড়ি সার্কিট হাউসে তিনি রয়েছেন, এরপরে কোচবিহারের অপরাজিতার সঙ্গে তিনি দেখা করবেন। সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি বিশাখা, দেখতেই পাচ্ছ রাজ্যপাল সিভি আনন্দ বোস রয়েছেন, তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে শিলিগুড়ি সার্কিট হাউসে। বিশাখা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মধুকল্পিতা, যেখানে রাজ্যপাল রয়েছেন, অভিবাদন গ্রহণ করছেন তিনি, তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। এরপর তাঁর গন্তব্য কোচবিহারের অপরাজিতার সঙ্গে তিনি দেখা করবেন। শিলিগুড়ি সার্কিট হাউসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিনি, এবং এরপর অপরাজিতার সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর তিনি চোপড়ায় যাবেন বলে জানা যাচ্ছে। বাগডোগরায় পৌঁছেছেন রাজ্যপাল, এরপর এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি সার্কিট হাউসে। তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং সার্কিট হাউসে তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন, সেই ছবিও আমরা দেখিয়েছি আপনাকে। আর যে ঘটনার প্রেক্ষিতে যেভাবে সাম্প্রতিক একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কখনো কোচবিহারের অপরাজিতা, এর পরের দিনই দেখা যাচ্ছে চোপড়ায় যুবক যুবতীকে যেভাবে মারা হচ্ছে, একজন যুবতী তাকে রাস্তায় ফেলে বেত্রাঘাত করা হচ্ছে, তিনি পড়ে যাচ্ছেন, তারপরেও রেহাই নেই। একটার পর একটা ঘটনা, নড়ে গিয়েছে মানুষ, এবং সেই জায়গা থেকে কোথায় রয়েছে রাজ্য প্রশাসন, কোথায় আইনের শাসন রয়েছে, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আর এই জায়গা থেকে যখন চোপড়ায় তাজিমুল ইসলামের বিরুদ্ধে এত কথা উঠছে, তাকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ 5টা ধারায় মামলা রুজু করেছে, এবং তারই মধ্যে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে শতপ্রণোদিত পদক্ষেপ করা হচ্ছে, সব মিলিয়ে এই মুহূর্তে চোপড়ার ঘটনার পর কোথায় দাঁড়িয়ে রয়েছে তাজিমুল ইসলাম এবং এই ইনসাফওয়ালা বা ইনসাফ দিত যে নিজে শতপ্রণোদিতভাবে, যাকে অনেকেই সন্দেশখালীর শাহজাহানের মতো মনে করছেন চোপড়ার এই জেসিবিকে, তার এই মুহূর্তে কি পরিস্থিতি দেখুন। মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, কিন্তু বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি হয়ে গেছে। প্রকাশ্যে তালিবানি বর্বরতা, চাপে পড়ে অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখে কুলুপ তৃণমূল কর্মী, অন্যদিকে আতঙ্ক এখনো চোখে মুখে আক্রান্তদের। दादा कुछ बताइए, आप क्या तृणमूल करते दादा? आप क्या तृणमूल करते दादा? आप बताइए क्यों मारा था आपने? आपने क्यों मारा था? दादा कुछ तो बताइए कि आपका निर्दोष है। তাইমুল, আপনাদের এইভাবে কেন মারলো? কি করেছিলেন আপনারা? কি অন্যায়টা কি ছিল আপনাদের? বলুন কিছু। ওনাকে তো গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে, আপনাদের কেন মারলো? আপনাদের এভাবে কেন মারলো দিদি? এভাবে কেন মারলো আপনাদের? ওনাকে গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে, তাকে কেন গ্রেফতার করা হয়েছে? আপনাদের এভাবে কেন মারলো বলুন? আপনাকে এইভাবে কেন মারলো? অন্যায়টা কি ছিল? যার বিরুদ্ধে এমন ঘৃণ্য কুকীর্তির অভিযোগ, পরোক্ষে তার পাশেই দাঁড়িয়েছে তৃণমূল। বিধায়কের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মণিপুরে নিরাপদ, হাতরাসে নিরাপদ, গুজরাটে নিরাপদ। জেপি নাড্ডাকে বলো আপনে আচারি ধর্ম পরের শেখাও। সব থেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে, এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে। পশ্চিমবঙ্গকে কালিমালুপ্ত করার জন্যে সন্দেশখালী তৈরি হয়েছে, এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে। ওরা যে অ্যাঙ্গেলে বলেছে, কি অ্যাঙ্গেলে বলেছে সেটা আমি নিজে শুনিনি। ঠিক না শুনলে কোথাও অনেক সময় আগে পিছিয়ে কি থাকে না জানলে বলা যায় না। তবে আমি মনে করি পুলিশ যা মানে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে অ্যারেস্টও করেছে, কারণ পুলিশ হাতে বিচারের দায়িত্ব আছে। আমার মনে হয় কাজটা ভুলই হয়েছে,
যে মেয়েটা অন্যায় করেছে তাকে ধরবে পুলিশ, কমপ্লেন করবে, যে কমপ্লেন্যান্ট গিয়ে পুলিশ অ্যারেস্ট করবে, তাও বিচার হবে তার। মুখ্যমন্ত্রী যেভাবে তার আচরণ করছেন বা যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন, তালিবানি মানসিকতা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। উনি মনে মনে চাইছেন যে 30% ভোট ব্যাংকের জন্য শরিয়ত ল পশ্চিমবঙ্গে এবার লাগু করবেন। এবার কদিনের মধ্যে আপনারা সেটা দেখতে পাবেন। তা না হলে সাহস পায় কি করে? এই হামিদুর রহমানের মতো বিধায়করা সাহস পায় কি করে? এখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে। এটা চলতে পারে না। ভারতবর্ষের সংবিধান আছে, সেই সংবিধান অনুসারে দেশ চলবে। আসলে জেলায় জেলায় তৃণমূলের এমন অনেক শেখ শাহজাহানরা লুকিয়ে রয়েছে আলাদা আলাদা নামে। চোপড়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেটাই। কোচবিহার থেকে কাকদ্বীপ, চোপড়া থেকে চণ্ডীপুর, পুলিশ শুধুমাত্র অপরাধ ঢাকতেই ব্যস্ত, গুরু পাপ লঘু দেখাতে ব্যস্ত। আর বুক চিতিয়ে ক্যামেরার সামনে যুদ্ধ জয়ের গর্ব নিয়ে পুলিশ হেফাজতে থাকবে শাহজাহান থেকে তাজিমুলরা। রিপাবলিক বাংলা। আমরা দেখেছি যে যেভাবে এই তাজিমুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন কোথাও গিয়ে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান, তার বিরুদ্ধে, তার মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে পুলিশের কাছে চিঠি দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবং এই চিঠি দেওয়ার পরে তিনি জানিয়েছেন যে এই চিঠির মধ্যে দিয়ে তিনি জানিয়েছেন যাতে অবিলম্বে তৃণমূলের বিধায়ককে গ্রেফতার করা হয়। এই চিঠি পাঠানোর পর শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক বাংলা। তিনি কি জানালেন শুনুন। হামিদুল সাহেব ক্যাঙ্গারু কোর্টে বা সালিশি সভার মধ্যে দিয়ে যেভাবে মহিলা এবং যুগলকে মারা হয়েছে তার সাফাই গাইতে গিয়ে বলেছেন যে মুসলিম সমাজের আচার বিচারের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। এই বক্তব্য বিভিন্ন পাবলিক ডোমেনে ভেসে এসেছে। হামিদুল সাহেবের কি কোনো অধিকার আছে কোনো মহিলা বা কারো সম্পর্কে এই ধরনের সার্টিফিকেট দেওয়ার? ফলে এই বিষয় নিয়ে আমি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই ঘটনার সাথে যুক্ত এবং হামিদুল বাবুর বক্তব্য নিশ্চিতভাবে বিচারের আওতায় আসা উচিত।